नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 29। আশ্চর্যবৎ পশ্যয়াতি কশ্চিদেনাম আশ্চর্যবৎ বদতি তথা এব চান্য আশ্চর্যবৎ চয়েনাম অন্য শৃণোতি শ্রুত্বাপেনয়ং বেদ ন চৈব কশ্চিৎ। অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না। তাৎপর্য: উপনিষদের তত্ত্বজ্ঞানের ভিত্তির উপর গীত উপনিষদ অধিষ্ঠিত, তাই এই শ্লোকের ভাব কঠোপনিষদেও এই শ্লোকটিতে 1, 2, 7 দেখা যায়। শ্রবণায়া পি বহু ভিজয় ন ভয় শৃণয়ন্তি যপি বহবা যং ন বিদু আশ্চর্য বক্তা কুশলা হর্ষ লব্ধা আশ্চর্য হর্ষ জ্ঞাতা কুশলা নুসৃষ্টা। বিশাল কায় পশুর দেহে বিশাল বটবৃক্ষে আবার মাত্র 1 ইঞ্চি পরিমাপ জায়গায় অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র জীবাণুর দেহেও অবস্থানকারী পারমাণবিক আত্মার বাস্তবিকই অত্যন্ত আশ্চর্যের। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পূর্ণ এবং যারা তপশ্চর্য রহিত, তারা কখনোই পারমাণবিক জীব আত্মার বিস্ময়কর ফুলিঙ্গের রহস্য উপলব্ধি করতে পারে না। এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টি জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবতত্ত্ব জ্ঞান দান করেছিলেন, স্বয়ং ব্যাখ্যা করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না। স্থূল জড় ধারণার দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না কিভাবে এত ক্ষুদ্র একটি কণিকা এত বৃহৎ ও এত ক্ষুদ্র হয়ে উঠতে পারে। তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। মায়াশক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের বিষয়ে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করার সময় পর্যন্ত তাদের নেই। যদিও এই কথাটি সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীব সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে। হয়তো তাদের কোনো ধারণাই নেই যে আত্মার সম্বন্ধে অবশ্যই জানার প্রয়োজন আছে এবং এভাবে সমস্ত জড়জাগতিক ক্লেশের সমাধান করা সম্ভব। অনেক মানুষ আছে আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রয়াসী হয়ে সৎসঙ্গে শ্রবণ করার চেষ্টা করে, কিন্তু অজ্ঞাতবশত অনেক সময় বিপথে পরিচালিত হয়ে জীব আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না, পরে একই বলে মনে করে। এমন মানুষ খুবই বিরল যে জীব আত্মা পরমাত্মা উভয়ের কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ মুখ্য ও গৌণ তত্ত্ব যথাযথভাবে বুঝতে পারে। আর তার থেকেও কঠিন হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যে আত্মার এই জ্ঞান লাভ করে কৃতার্থ হয়েছে এবং যে বিভিন্ন স্তরের আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম। যদি কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে, তাহলেই তার জন্ম সার্থক হয়। আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে
অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহোত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত ভগবদ্ গীতার বাণীর যথার্থ মর্ম উপলব্ধি করা। এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব। তবে শ্রীকৃষ্ণকে সেইভাবে জানার সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তের অহৈতুকী কৃপার প্রভাবেই এবং অন্য কোনো উপায় নয়। হরে কৃষ্ণ।